আপনার সঙ্গে শেয়ার করতে এসেছি। নিশ্চয়ই। আপনার স্বপ্ন কি? আমার ছেলের বয়স এখন 6 বছর। আমার ছেলে যখন 5 মাস বয়স ছিল তখন ওর একটা ডিজিজ হয়, কাওয়াজাকি ডিজিজ নামে। আচ্ছা। সেটা দিদি আমি যেই জয়নগর এলাকায় থাকি কোনো ডাক্তার ওকে ধরতে পারেনি। সবাই বলছে সানস্ট্রোক হয়েছে, এসির মধ্যে রাখতে হবে দিদি। সেরকম আমাদের ক্ষমতা নেই দিদি এসির মধ্যে রাখার মতো। তারপরে দিদি আমার বাবার বাড়ি হচ্ছে রুবি জিএসটি ভবনের ওখানে, আমার ডেলিভারি ওখানে হয়েছিল। তো ওখানে আমার ছেলেকে নিয়ে আসি কলকাতায়। হ্যাঁ, কলকাতাতে নিয়ে আসলে ওখানে একবারই দেখে বলেছেন ওর কাওয়াজাকি ডিজিজ হয়েছে, এক্ষুনি ওকে অনেক লাখ লাখ টাকা লাগবে ওকে ইঞ্জেকশন দিতে। প্রথম ডোজ দেওয়ার পরেও দিদি আমার ছেলে একদম সুস্থ হলো না। আরও মানে এটা দিদি হার্টের রোগ, হার্টের শিরাগুলো একদম ফুলে যাচ্ছিল, ওখানে রক্ত যেতে যেতে হার্ট অ্যাটাক মতো হতো দিদি। আমি অনেক কষ্ট করে আমার দিদি আমার ছেলেকে বাঁচিয়েছি। এখন আমার ছেলে পুরো সুস্থ, কিন্তু 2022-এ আমার হাজবেন্ডের আবার কাজের সূত্রে কোমরে লেগে যায়। কাজের সূত্রে কোমরে লেগে যায়? ও একটা ইলেকট্রিক কোম্পানিতে কাজ করে, ওইখানে কাজ করতে করতে ওর কোমরে লেগে যায়। 2 বছর ও হচ্ছে বিছানা শয্যা ছিল। আমার যেটুকুনি সঞ্চয় ছিল দিদি, যেটুকুনি গয়না যেটুকুনি ছিল সমস্ত কিছু বন্ধক রাখতে হয়েছে দিদি। এখন আমার হাজবেন্ডও সুস্থ, আমার ছেলেও সুস্থ। এখন 2 মাস হয়েছে আমার হাজবেন্ড আবার কাজে জয়েন করেছে। তো এখন আমি 1 লাখ টাকা পেলে দিদি আমার গহনাগুলো ছাড়াতে চাই। সো নাইস। তোমার ছেলের নাম কি? রিক্তান মণ্ডল। হাই রিক্তান, কেমন আছো? ভালো আছি। তুমি এখন পুরো সুস্থ তো? হ্যাঁ। আমি চাই পায়েল তোমার সমস্ত জীবনের স্বপ্ন পূরণ হোক, তোমার স্বামী তোমার ছেলে সবাই সুস্থ থাকুক, আর তুমি তোমার গয়নাগুলো তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারো, এটাই চাইবো। দীপাঞ্জলি, আপনার কথা শুনি। আমার নাম দীপাঞ্জলি ঘোষ, আমার 50 বছর বয়স। আমি মৌলালি থেকে আসছি। আমি সেন্ট জনস ডাইসেশন স্কুলের টিচার্স কোঅর্ডিনেটর। আচ্ছা। আমি মিশনারিজ অফ চ্যারিটির সঙ্গে যুক্ত। আপনার জীবনের স্বপ্ন কি দীপাঞ্জলি? সত্যি কথা বলতে আমার জীবনের অনেক স্বপ্ন ছিল, সেগুলো তো আর এখন বাস্তবায়িত করা যাবে না। এখন আমার যেই একটা প্রধান স্বপ্ন সেটা হচ্ছে আমি আগাগোড়াই, আমার হাজব্যান্ড খুব আইটি ফার্মের শিক্ষা, উনি কর্মরত, আমি পাইনি ওনার সঙ্গ। আমি মেয়েকেও বড় করেছি একাই। তো এরকম আমার আরও 6-7 জন বন্ধু আছে যারা নিজের সন্তানকে মানুষ করেছে, হয়তো হাজব্যান্ডের সেরকমভাবে সাপোর্ট পায়নি, সুখ দুঃখের কথা তারা বলতে পারে না কারোর কাছে। তো আমি আজকে যদি 1 লাখ টাকা জিতি, আমি মনে মনে ঠিক করেছি আমি একটা ঘর নেব। ঘর নিয়ে সেই ঘরটার নাম দেব আনন্দ আলয়। সেই ঘরটার মধ্যে আমরা ওই প্রথমে এই 6 জন বন্ধু নেব, তারপর আস্তে আস্তে আমি আরো বাড়াবো। যারা এরকম নিঃসঙ্গ জীবন, যাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তাদের সময় দিতে পারে না, আমি তাদের নিয়ে